আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা রাসূলের জীবনে শুনব, আমাদের আদর্শ হলেন একমাত্র লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তাম পৃথিবীর মানুষের জন্য উত্তম চরিত্র অধিকারী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন আমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ। আমাদের আদর্শ তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমার দেশে আদর্শ কাকে শোনানো হচ্ছে? আদর্শ বলছি কাকে? স্লোগান দিচ্ছি, শুধু ধর্মটাকেই ব্যবহার করে এই মুনাফিকেরা। মুনাফিকেরা ধর্মকে ব্যবহার করে। মুনাফিকরা কি করে? মুনাফিকরা ধর্মকে ব্যবহার করে। আর শ্রেষ্ঠ মুনাফিকের নাম হলো হাসিনা। শ্রেষ্ঠ মুনাফিকের নাম কি? শ্রেষ্ঠ মুনাফিক বাংলাদেশের যদি কেউ মুনাফিক দেখতে চান, তাহলে একমাত্র এই হাসিনাই হলো প্রকৃতপক্ষে মুনাফিক। কারণ হাসিনা ধর্ম ব্যবহার করেছে, ধর্ম ব্যবসা করেছে ওরাই। ওরা দাড়ি রেখেছে, কিন্তু জীবন বাঁচানোর জন্য দাড়ি কেটে নৌকায় উঠছে। নাম হলো দরবেশ বাবা। কি বাবা? দরবেশ বাবা। আল্লাহ কয় ঠিক আছে, যে নৌকার ক্যানভাস সারা জীবন করলি, ঠিক নৌকার উপরে তো আমি তোরে শেষ ধরা দিয়ে দিলাম। সাপুরিয়া খেলা দেখায় আর সাপের কামড়েই মরে। যেই নৌকার মাঝি ছিল, আল্লাহ পাক নৌকার উপরে ধরা দিয়ে দিল। ঠিক কিনা বলে? আল্লাহ পাক বলছেন, দেখো এদের চরিত্র দেখো, কি সুন্দর সাদা দাড়ি, চুল সাদা, দাড়ি সাদা। দাড়িগুলি কামাইলো, দাড়ি কি করলো? আবার মানিক সাহেবের দাড়ি ছিল না। আমার কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তিনি ফাঁসি রায় দিয়েছিলেন, যার জন্যে একদিনে 170 জন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ পাক একজনকেও ছাড় দেবেন না। আল্লামা সাঈদী বলেছেন, হায় আল্লাহ তাআলা, খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আবু জেহেল ফাঁসি দিচ্ছিল, খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির মঞ্চে উঠছে আর বলছে, হায় আল্লাহ, আমাকে আমার স্ত্রী সন্তান আমার জন্য কাঁদছে, আমি নিরপরাধ, আমার কোনো অপরাধ নাই। ওদের অপরাধ আছে নাকি বলে? আল্লাহ পাক বলে, কেন ফাঁসিতে মারলেন? আমার শহীদ মতিউর রহমান নিজামীর কি অপরাধ? আমার কাদের মোল্লার কি অপরাধ? আমার আল্লামা সাঈদীর কি অপরাধ? অপরাধের কথা আল্লাহ পাক বলছেন, আমার নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এদের কামারে অপরাধ একটাই, এরা আমার প্রশংসা করে। যদি আল্লাহর প্রশংসা বাদ দিয়াম, রসুলের প্রশংসা বাদ দিয়ে যদি আওয়ামী লীগের প্রশংসা করা হতো, শেখ মুজিবের প্রশংসা করা হতো, সামনে পুলিশ, পেছনে পুলিশ দেওয়া হতো। আল্লাহর প্রশংসা বাদ দিয়ে যদি আওয়ামী লীগের প্রশংসা করা হতো, একজন মানুষকে গুলি করে মারতো না। কিন্তু আল্লাহর প্রশংসার জন্য মারছে। একটা মাত্র অপরাধ। কে বলছে? কে বলছে? আর হাসিনা হলো বিশ্ব মুনাফিক। হাসিনা কি মুনাফিক? বিশ্ব মুনাফিক। আল্লাহ পাক বলছেন হাসিনার চরিত্র সম্পর্কে, আল্লাহ পাক বলছেন, ইত্তাখাজু আইমানাহুম জান্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সামা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন, মুনাফিকরা ওরা নিজেদের শপথটাকে ঢাল হিসেবে ব্যবহার করে। ঢাল হিসেবে ব্যবহার করে। মুনাফিকরা শপথটাকে ঢাল হিসেবে ব্যবহার করে। কি ব্যবহার করে? আল্লাহ পাক বলছেন, হুজুরকে বিশ্বাস করবেন না। কি করবেন না? আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লা
কাযিবুন। আপনার কাছে যতই বলুক এরা মুমিন, যতই সাক্ষ্য দিক আমরা ভালো মানুষ, আল্লাহ বলে আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি এই মুনাফিকরা মিথ্যাবাদী। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু লোক আছে এরা মুখে দাড়ি, মাথায় টুপি, বারবার উমরা করে, হজ করে। আল্লাহ কয় ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, এরা মুখে বলে আল্লাহর প্রতি ঈমান আনছি, কিন্তু মা হুম বিমুমিনিন, এরা আসলে মুমিন না, এরা হলো মুনাফিক। এরা মুনাফিক। রাসূলের চরিত্র ভালো লাগে না। শেখ মুজিবুরের জন্য যদি কেউ গালি দিয়েছে, মাটির তলে থাকলেও তাকে গ্রেফতার করেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ গালি দিয়েছে, তাকে ছেড়ে দিয়েছে, তাকে আরো নিরাপত্তা দিয়েছে। হাসিনার কাছে প্রিয় ছিল তার বাপ এবং আওয়ামী লীগের নবী। আওয়ামী লীগের নবী, ওরা জাতির পিতা বানিয়েছিল, নবীর মর্যাদায় নিয়েছিল শেখ মুজিবুর রে। মসজিদের মধ্যে খুতবা দেওয়ার অনুপ্রেরিত করেছিল। আলেমদেরকে বলছিল বাপের নামে দোয়া করতে হবে, খুতবার মধ্যে দিতে হবে। মাথার উপরে বাপের ছবি, ঠিক কিনা বলে? মসজিদে বাপের ছবি। হারামখোরেরা শুধু আল্লাহর এই কোরআনকে আর এই টুপি আর হিজাবকে হাসিনা শপথ হিসেবে ব্যবহার করেছে। আল্লাহ পাক সে কথাই বলছেন, ইত্তাখাযু আইমানহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। হাসিনা শুধু ধর্মটাকে নিজেদের ব্যবহারের জন্য, আল্লাহ পাক বলছেন, নিজেদের শপথটাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। শপথটা ছিল হাসিনার ঢাল। কথায় কথায় অভিনয় করে বাপের জন্য কান্নাকাটি করত। এটা ছিল অভিনয়। এটা কি ছিল? অভিনয়। সেই অভিনয়ের কথা আল্লাহ পাক সব কোরআনে বলেছেন। আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। ভয় পাবেন আপনারা? হাসিনা যা করেছে ইতিহাস তাকে কিছুতেই ক্ষমা করবে না। এই যে আমার কাছে একটা বই এসেছে, আল্লামা সাঈদী সোনালী ইতিহাস। এই বইয়ের মধ্যে লিখেছেন জামাত ইসলামী নায়েবে আমির এস.এম. হাবিবুর রহমান আজাদ, সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। উনি এই বইটা লিখেছেন মাত্র 200 টাকা হাদিয়া। এই বইয়ের মধ্যে দেখবেন সাঈদী সাহেবের সাথে কি অবিচার করা হয়েছে। হিন্দু বিশাব আলীর ভাই শুক্রঞ্জন বালী তিনি সাক্ষ্য দিয়ে আল্লামা সাঈদীর পক্ষে দিয়েছিলেন, কিন্তু আল্লামা সাঈদীর পক্ষে কিভাবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিথ্যাচার করে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, চিকিৎসার নাম করে তাকে হত্যা করা হয়েছে। ওটা চিকিৎসা ছিল না, ওটা ছিল সুপরিকল্পিত হত্যা। একটা হার্টের রোগী এইভাবে করে কিছুতেই হাসতে পারে না, ঠিক কিনা বলে? এই বইতে সব ইতিহাস পাবেন। আল্লামা সাঈদীর জীবনে তিনি লিখেছেন। যারা নিতে চান, মনে হয় ঢাকা থেকে কয়েকটা পিস বই নিয়ে আসছেন। আমার বন্ধুগণ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আওয়ামী লীগের সঙ্গে বর্তমান মুনাফিকদের একমাত্র কারণ হলো, রাসূলুল্লাহ বলছেন মুনাফিকদের কাম, মুনাফিকরা হলো মাকাল ফল। মুনাফিকরা কি? মুনাফিকরা হলো মাকাল ফল। আর খাঁটি মুমিন হলো, রাসূল বলছেন খাঁটি যারা মুমিন হবে এদের কোয়ালিটি হলো লেবুর মতো। কিসের মতো? লেবুর মতো। লেবু খাইতেও মজা, লেবুর ঘ্রাণও সুন্দর। সুবহানাল্লাহ। খাঁটি মুমিন তারা রাসূলের আদর্শ যেমন শোনে, রাসূলের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করে, সেই সংগ্রামে শামিল হয়ে যায়। এরা খাঁটি মুমিন। কোরআন পড়ে যেমন, কোরআনের শাসন চায় তেমন। আর যারা মুনাফিক, রাসূলুল্লাহ বলছেন এরা হলো মাকাল ফলের মতো। মাকাল ফল দেখতে খুবই সুন্দর, কিন্তু মাকাল ফল ঘ্রাণও নাই, কেউ খেতেও পারবে না। মাকাল ফল কেউ খেতে পারে? কারণ মাকাল ফল দেখতেই সুন্দর,
আমার সমাজে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বালা দেখতে মনে হয় আব্দুল কাদের জিলানী। ঠিক কিনা বলে? কি সুন্দর চেহারা! রাসূলুল্লাহ বলছেন এগুলি মাকাল ফল। দেখতে চেহারার শুরুতে খুবই সুন্দর, কিন্তু আসলে বাটপার, কোরআন বিরোধী। আসলে কি? কোরআন তেলাওয়াত করে, নিজে কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআনের শাসন কায়েম হোক একটা বারের জন্যও চায় না। আল্লাহ পাক বলছেন নবী শুধু কোরআন শরীফ পড়লে হবে না, আর শুধু স্লোগান দিলে হবে না। আমরা রাসূলকে ভালোবাসি। ইয়া নবী সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সালাওয়াত। আসসালাম শুধু মিশামিশি মিলাদ। এক ইমাম সাহেব বলছে হুজুর আমি এক মিলাদ দেখেছি, মসজিদের মধ্যে মিলাদ হচ্ছে, কি সুন্দর করে সুর দিয়ে মিলাদ হচ্ছে। দেখি ইমাম সাহেবের কাছে আছে জিলাপির পোটলা। অমনি ইমাম সাহেব জিলাপি কোটির পকেটের মধ্যে, পাঞ্জাবি পকেটের মধ্যে সমানে জিলাপিগুলি ধুচ্ছে। মুয়াজ্জিন সাহেব দেখে ফেলাইছে। মুয়াজ্জিন সাহেব উনি সুর মেরে বলতেছে, লোকজন তো উনি কিভাবে বলবে যে আপনি জিলাপি চুরি করছেন, এই জন্য সুর করে বলতেছে, ইমাম সাহেব ভালো হচ্ছে না ইয়া নবী। ইমাম সাহেব বুঝতে পারছে যে মুয়াজ্জিন সাহেব ধরতে পারছে, তখন বলতেছে, মুয়াজ্জিন সাহেব চুপি চুপি থাকিবেন, ইয়ার ভাগ আপনি পাইবেন। আচ্ছা বলেন তো, এই রকমের মিলাদ দিয়ে কিয়ামত পর্যন্ত কোনো ফায়দা হবে? আওয়ামী লীগেরা কালেমার জিকির করল, নবীর নামে মিলাদ পড়লো, স্লোগান দিল। বিএনপির লোকেরা স্লোগান দেয়, মিলাদ পড়ে। নির্বাচন আসতেছে, স্লোগান দেবে লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ। ঠিক কিনা বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নাঙ্গলের মুঠায় তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জামাত ইসলামীর মার্কা দাঁড়িপাল্লা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্লোগান সবাই দেয়, সবাই কালেমা পড়ে, কোরআন পড়ে, কিন্তু কোরআনটা পড়লে হবে না। কোরআনটা পড়া এক জিনিস, নবীকে ভালোবাসা এক জিনিস, কিন্তু নবীর অনুসরণ করা হলো আর এক জিনিস। কোরআন পড়া এক জিনিস, আর কোরআনের শাসন চাওয়া আর এক জিনিস। কোরআন শরীফ পড়লে কেউ ফাঁসি দিয়া মারবে না, কেউ মামলা লাগাবে না। এই জন্যে কোনো হাফিজের নামে মামলা হয় না, কোনো কারি সাহেবের নামে মামলা হয় না। মামলা হয় নাকি? নারায়ণগঞ্জ আমার এক মাহফিলে শামীম ওসমান, নাম শুনেন না? কুখ্যাত কেনা পলাতক, এখন কি আছে পলাতক। ওরা বলে আমরা পলাই না, আল্লাহ কয় পলাইয়ে বাধ্য করবো তোদেরকে। আল্লাহু আকবার বলে। হাসিনা পালায় না, বলছিল না? কারি আসাদ তাকে 5 লক্ষ টাকা শামীম ওসমান মাহফিল থেকে দান করলেন। কোরআন তেলাওয়াত শুনে কলজা ঠান্ডা হয়েছে, নেতা পাগল হয়ে 5 লাখ টাকা মারলেন। আমি ওই আয়াতে কারিমা থেকে তাফসীর করলাম। আওয়ামী লীগের লোকেরা বলে হুজুর আর চোখে দেখো নাই, এই হুজুরই আনতে হয়েছে। কোরআন শুনে চোখের পানি ফেলে, কিন্তু তাফসীর শুনলে মেজাজ গরম হয়ে যায়। কোরআন শরীফ তেলাওয়াত করলি কিয়ামত পর্যন্ত তাবলীগ জামাতের ভাইরা মসজিদের মধ্যে ফাজাইলে কিতাব থেকে বয়ান করে। কোনদিন তাবলীগের আমিরের নামে মামলা হয়েছে নাকি? হয়েছে মামলা? কোনদিন হবে মামলা? কিয়ামত পর্যন্ত তাবলীগী ভাইদের নামে মামলা হবে না, কারণ কোরআন শরীফ পড়লে কেউ মামলা করে না। আল্লাহ পাক বলছেন বিমা, এই লোকদেরকে বলো এরা তো কোরআনের পাগল, রসুলের কাছে কোরআন শরীফ খতম করো। হুজুর আমি 10 খতম মারছি, আমার পোলা 3 খতম মারছে, আমার নাতি 5 খতম, এই মোট 19 খতম। হুজুর বলে কোরআন শরীফ খতম দিও না,
আগে বোঝো বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। হে নবী, তোমার সাহাবীদের বলো, বিমা উনজিলা ইলাইকা, আমি যে কোরআন শরীফ তোমাদের প্রতি নাজিল করছি, আল্লাহর প্রতি ঈমান আনাটা সহজ, নবী কি বিশ্বাস করাটা সহজ, কিন্তু কোরআনের প্রতি ঈমান আনাটা বড় কঠিন। কোরআন তেলাওয়াত করলে কেউ মারবে না, কিন্তু আল্লাহ পাক বলছেন কোরআনের প্রতি ঈমান আনতে হবে। কোরআনের প্রতি ঈমান আনা মানে হলো চুরি করলে হাত কাটা লাগবে, আইনটা কে দিয়েছে? কে দিয়েছে? চুরি করলে হাত কাটা লাগবে, আল্লাহ আইন দিয়েছেন, চুরি করলে হাত কাটা লাগবে। এই আইন যদি আপনি চান, আপনাকে রাজাকার বানায়া জেলখানায় ঢুকাই দেবে। বয়েস যদি ওই যে মুফতি আমির হামজা, আমার 15 বছরের ছোট, কত বছরের? আমার 15 বছরের ছোট আমির হামজা, আমি এক মাহফিলে বললাম, বুঝলাম আমার শহীদ নিজামী, শহীদ কাদের মোল্লা, শহীদ কামরুজ্জামান, শহীদ আল্লামা সাইদিয়ারা রাজাকার, আমি বুঝলাম। কিন্তু আমির হামজা 1992 সালে জন্ম, আমার আমির হামজার কি অপরাধ? আল্লাহ পাক বলে বয়স বেশি আর কম, এটা হলো ওদের একটা বাহানা, এটা হলো ওদের মিথ্যা শপথ। কিন্তু আসলে কোরআনের কথা কারা বলে, কোরআনের শাসন কারা চায়, এটি হলো সেই কথা। কওমীদের মধ্যে মামুনুল হক গরম করেছিল মাঠ ময়দান, এই জন্য মামুনুল হককে মিথ্যা মামলা দেয়া জেলখানায় বন্দী করেছিল। সত্য না মিথ্যা? কওমীদের মধ্যে যে আলিমগুলি ওদের সঙ্গে ছিল, ওরা কোনোদিন গ্রেফতার হয় নাই, এখনো হবেও না। কিন্তু মামুনুল হক যখন হক কথা বলল, মামুনুল হক রে মিথ্যা মামলা দিয়া জেলখানায় নিয়ে গেল। তার মানে হলো ওদের পক্ষে থাকলে আপনি হবেন সঙ্গী, আর যদি পক্ষে না থাকেন আপনি হবেন রাজাকার, জঙ্গি। এই আওয়ামী লীগ অধ্যাপক গোলাম আজম সাহেবের পায়ের কাছে গিয়ে দোয়া চেয়েছিল 1996 সাল। কত সাল? 92 সালে দোয়া চেয়েছিল যে আমি নির্বাচনী প্রচারণা শুরু করছি, একটু দোয়া করে দেন। জামাতকে সাথে নিয়ে আন্দোলন করলো, তখন রাজাকার ছিল না। আজ এই জাতিকে আসল শিক্ষা দিতে হবে। আল্লাহ পাক বলছেন মুনাফিকদের মূল মন্ত্র হলো ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান। আল্লাহ পাক বলছেন মুনাফিকদের মূল পুঁজি হলো মিথ্যা শপথ। হাসিনা মুখোশধারী মুনাফিক ছিল, মুখোশধারী। মক্কায় গিয়া হজ করে, এখন মুদির বাড়িতে হিন্দু সেজে ভাত খাচ্ছে। ইউটিউবে সার্চ দেন হাসিনার সামনে কি খাবার আছে। হাসিনা যা খাচ্ছে সব হিন্দু খাবার খাচ্ছে, নিজে দাবি করে মুসলমান, অথচ হিন্দু, সে খাঁটি হিন্দু, খাঁটি মুনাফিক। ওকে যত টাইটেল আছে দিলেও শেষ হবে না। হাসিনা হলো এমন। ফিরআউনের ইতিহাস আমরা কোরআনে পড়েছি, নমরুদের ইতিহাস কোরআনে পড়েছি, কিন্তু ফিরআউনের পতন ওই দেশেই হয়েছে, নমরুদের পতন ওই দেশেই হয়েছে, নিজের ঘরে হয়েছে। কিন্তু হাসিনার পতন নিজের বাড়িতে হলো না। নিজের বাড়িতে দুপুরের রান্না করেছে, খাবে, কিন্তু আল্লাহ পাক বলছেন তোর এই দেশের মাটিতে দুপুরের খাওয়া কপালে দিব না। দুপুরের খাওয়াও কপালে হয়নি। হাসিনা নেশাখোর ছিল, মদখোর ছিল। তার কাজের লোকেরা বলছেন ফেন্সিডিল পাওয়া গেছে তার বাড়িতে। বলছে যেদিন বেশি হত্যা হয়, বেশি মানুষ পড়ে, লাশ পড়ে, হাসিনা সেদিন বেশি লাশে ফুর্তি করে, সেদিন বেশি খাবার খায়। এই রক্ত পিপাসুক আল্লাহ পাক বিদায় করছি কি জিল্লতির সাথে। আমেরিকার বিরুদ্ধে কথা বলছে, আমেরিকায় যাব না, আমেরিকা পাসপোর্ট আসতে করে বাতিল করে দিচ্ছে, ভিসা ক্যান্সেল, আমার দেশ থেকে ক্যান্সেল। লন্ডন ভিসা দিল না, আমেরিকা ভিসা দিল না, ভারতেও জায়গা হবে না।
ভারত তোমাকে টিস্যুর রুটি ব্যবহার করেছে। ভারত আবার এই দেশেই দিবে, কারণ তুমি যে হত্যাকাণ্ড ঘটিয়েছো 16টা বছরে। আমার আমান আজমি, আহারে, অধ্যাপক গোলাম আজম সাহেবের ছেলে হওয়ার কারণে আয়না ঘরে বন্দি করেছে। ব্যারিস্টার আরমান, আহারে, বীর কাশেম আলী, সুবহানাল্লাহ বলবেন না? কত বড় ইসলামী চিন্তাবিদ এগুলি। মীর কাশেম আলী হাতিগড়া ইসলামী ব্যাংক, ইবনে সিনা, কত প্রতিষ্ঠান জামাত ইসলামী করেছে। পৃথিবীর মধ্যে এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ ব্যাংক ইসলামী ব্যাংক। এই ব্যাংকের 70,000 কোটি টাকা আওয়ামী লীগের দোসর এসালম গ্রুপ পাচার করেছে, তার 30,000 কোটি টাকা ফেরত এসেছে। ইনশাআল্লাহ সব ফেরত আসবে, বলি ইনশাআল্লাহ। সময় লাগবে একটু, কি লাগবে? ওদের 16 বছরের সাজানো গোছানো একটু সময় লাগবে না? 16 দিনে সম্ভব নয়। 6 মাস যেটা দেন, দেশ ঠান্ডা হয়ে যাবে, বলি ইনশাআল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ পাক আমাদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি হলাম আদর্শ। আমার আদর্শ আরবিতে হলো সুন্নাহ। আরবিতে কি বলা হয়? আরবিতে বলা হয় সুন্নাহ, বাংলায় হলো আদর্শ। আমার আদর্শ শেখ মুজিব নয়, আমার আদর্শ জিয়াউর রহমান নয়, আমার আদর্শ হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাকে কবরে দেখানো হবে, মৃত্যুর পরে কাকে দেখানো হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটাকে চেনো নাকি? নবীজিকে দেখেই মুমিন বান্দা বলবে, হাদা নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি চিনি। এনার আদর্শ অনুসরণ করার জন্য আমাকে মার খেতে হয়েছে। রসুলকে ভালোবাসলে কেউ মারবে না, রসুলকে অনুসরণ করলে আপনাকে মার খেতে হবে। আজ সিরাত আলোচনা হচ্ছে গোটা পৃথিবী জুড়ে, সিরাত আলোচনা হতেছে আমার ভাইয়েরা। সিরাত মানেটা কি? মুসলমান সেটি তো বোঝে না। সিরাত মানে হলো রাসূলুল্লাহর জন্মকাল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সবই হলো সিরাত। সুবহানাল্লাহ বলে। আমার রাসূলুল্লাহ শিশুর আদর্শ, স্ত্রীর আদর্শ, সেনাপতির আদর্শ, রাষ্ট্রপ্রধান আদর্শ, নানার আদর্শ, এমন কোন দিক নাই যে আদর্শ আমার রাসূলুল্লাহ নাই। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর আদর্শ যদি আওয়ামী লীগ ব্যবহার গ্রহণ করত, বাংলাদেশটা জাহান্নাম হতো না। আমার আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান কি বলেছেন? আমরা দলীয় ভাবে যত নির্যাতন হয়েছে আমরা সব কিছু মাফ করে দিলাম। এটা হলো বিশ্ব নবীর আদর্শ। সুবহানাল্লাহ। কিন্তু কোন পরিবার যদি অত্যাচারী হয়ে মামলা করে, আমরা সহযোগিতা করব। আল্লাহু আকবার। যেমন সাইদি সাহেবের ছেলেরা বলেছে, আমার আব্বার হত্যাকারীকে আমরা ক্ষমা করব না। নিজামী সাহেবের ছেলেরা বলছে, আমার আব্বার হত্যাকারীকে ক্ষমা করব না। আমিরে জামাত সেটিই বলেছেন, দলীয় ভাবে যত নির্যাতন হয়েছে, যেমন নিবন্ধন বাতিল করেছে জামাত ইসলামীর, মাত্র বৃহস্পতিবার দিন নিবন্ধন বাতিল করলো, সোমবারের দিন হাসিনাকে আল্লাহ বিদায় করে দিয়েছেন। আল্লামা ইকবাল বলছেন, সতীজা কা রাহা হে अजल से ताइमरोज, सतीजा का रहा है अजल से ताइमरोज, चरागे मुस्तफा भी से शरारे बुल हबीब। সেই আবু জাহেলের গোষ্ঠীরা চেয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারই দিনকে, তার ইসলামটাকে মুখের ফু দিয়ে উড়াইয়া দিবা। আল্লাহ পাক বলছেন, ওরা নিবন্ধন বাতিল করতে পারে, তোমার দলকে ব্যান করতে পারে, কিন্তু তোমার এই ইসলাম কিছুতেই ব্যান করতে পারবে না। নবী শোনো, ইউরিদুনা পড়েন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু
يتم نوره ولو كره الكافرون কাফেররা চেয়েছিল মুখের ফু দিয়া ইসলামকে নিবে দিবে। মুখের ফু মানে হলো ওদের মুখের বক্তব্য, যেমন হাসিনা ওবায়দুল কাদের মুখের বক্তব্য দিত। ফু মানে হলো মুখের বক্তব্য। ওবায়দুল কাদের, হাসিনা, তারপরে টাকলা মুরাদ একটা ছিল কয় বছর আগে, ঠিক কিনা বলে? এক এক সময় এক একটা উল্লুক ভাল্লুক পয়দা হয়। কত ভাল্লুক এলে গেল, সব ভাল্লুক বিদায় করেছেন কে? আল্লাহ পাক বিদায় করে দিয়েছেন। আমার বন্ধুগণ, এই অবস্থা আল্লাহ পাক বলছেন আমি সিরিয়াসলি ধরেছি। ওরা এই দলটাকে ব্যান করলো, এটা নির্যাতন একটা দলের প্রতি হয়নি? নিবন্ধন বাতিল করেছে, দলটাকেও ব্যান করছে। দলটাকে কি করছে? দলটাকেও ব্যান করছে, নিবন্ধন বাতিল করেছে। একটা দলের প্রতি যত জুলুম করেছে, একটা দলীয় জুলুম প্রতিশোধ নিব না। সুবহানাল্লাহ, এটা বিশ্বনবীর আদর্শ। আল্লাহু আকবার বলি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতায় আসলেন, আজ ফতে মক্কা বিজয়। আল্লাহু আকবার বলি। 10,000 সাহাবী বিশ্বনবীর পিছনে, কি আদর্শবান নেতা ক্ষমতায় গেলেন। জুলুম নির্যাতন করবে না, অপরাধীদেরকে ক্ষমা করে দেওয়া রাসূলুল্লাহ সিস্টেম চালু করে দিলেন। রাসূলুল্লাহ ক্ষমতায় আসলেন। রাসূলুল্লাহর কাছে যেই লোকটা কাবা ঘরের চাবিটা, গত বছর রাসূলুল্লাহ হজ করতে আসছে, উমরা করতে আসছে, রাসূলুল্লাহ কি চাবি দেয় নাই? ওই লোকটা আজকে ওই চাবি নিয়ে রাসূলুল্লাহর কাছে হাজির। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, এই নেন চাবি। ওমর বলে হুজুর, এই বেটা গত বছরে এই চাবি দেয় নাই, আজকের কল্লাটা ফালাইয়া দেয়। হুজুর বলছে না ওমর, তা হবে না, ও না বুঝেই আমার চাবি দেয়নি। আজকে আমরা ক্ষমতায়, ও এখন চাবি দিচ্ছে, আমি তারে প্রতিশোধ নেব না। কিয়ামত পর্যন্ত আমি রাসূল ঘোষণা করে দিলাম, ওই লোকের বংশের কাছে কিয়ামত পর্যন্ত চাবি থাকবে। ওই ইসলাম বিদ্বেষী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটুকু যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে ওই লোকটি ঘোষণা করছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। রাসূলুল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলছেন, তোমরা মক্কা তো আজকে বিজয় হয়ে গেল,